আজকে আবার চলে এলাম আমরা তোমার সাথে বা তোমাদের সাথে কিছুটা টাইম কাটাতে, কিছুটা শেখাতে। আশা করছি ভালো লাগবে। তো এতদিন পর্যন্ত আমরা যে ভিডিওগুলো করছিলাম সেগুলো শুধুমাত্র ম্যাজিক ট্রিক্সকে কেন্দ্র করে অঙ্কের। তো আজকে আর ম্যাজিক ট্রিক্স করাবো না, কারণ এই কদিন ধরে কি চলছিল, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছিল। তো এবার শুরু হবে সেকেন্ড সেমিস্টার প্রিপারেশন। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশন করতে চাইছো বা করছো বা করবে, তো তাদের উদ্দেশ্যে বলা, আজ থেকে আমার ক্লাস শুরু হলো। তো সেই অনুযায়ী প্রিপারেশন গুলো প্রথম দিন থেকেই আমরা শুরু করব এবং কিভাবে এগোবো আমি আজকে শেষের দিকে হয়তো বলে যাব। তো আজকে যেটা করাবো, ক্লাস 6 এর অঙ্কের কোষে দেখি 7 এর চ্যাপ্টারটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। আমরা এর আগে গুণ বা ভাগ এমনিতে করেছি, কিন্তু দশমিক সংখ্যার গুণ ভাগ কিভাবে করতে হয় সেটা কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা কিন্তু শিখবো। হয়তো ভিডিওটা একটু লং হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনবে সবাই। যদি ভালো করে শুনতে পারো তাহলে হয়তো আশা করছি বোঝাতে পারবো। আর যদি বুঝতে নাও পারো, তোমরা কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানাবে কোথায় বুঝতে পারোনি। চলো দেরি না করে শুরু করি আজকে। তো কিভাবে আমরা দশমিকের গুণ করব সেটা আজকে একটু শিখে নেব। দেখো, প্রথমের দিকে 1 থেকে 8 এর দাগ পর্যন্ত তোমাদের আছে লেখা অঙ্ক আছে। তো আমরা আগে লেখা অঙ্ক করব না, আগে পদ্ধতিটা শিখি। কারণ অঙ্ক মানেই হচ্ছে পদ্ধতি। পদ্ধতি যদি তুমি শিখে যাও তাহলে তোমার অঙ্ক কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা একেবারে চলে যাব 9 এর দাগে। দেখো লেখা আছে 9 এর দাগে গুণ করতে বলেছে। একদম খুব সহজ একটা গুণ আছে। প্রথমে কিভাবে করব, প্রথমে আছে 1 এর দাগে 0.7 গুণ 0.9। তো এটাকে আমরা কিভাবে গুণ করতে পারি, এর আগেও আমরা কিছু কিছু জায়গাতে পেয়েছি যে দশমিক ভগ্নাংশকে কিভাবে বা কি করে আমরা এমনি ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে পারি। সামান্য ভগ্নাংশে আমরা কিভাবে নিয়ে যাব তার প্রসেসটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করো 0.7 আছে, দশমিকটা বাদ দিয়ে ভাবো কি কি সংখ্যা আছে। যদি ভাবা হয় তাহলে কি হবে, দশমিক বাদ দিয়ে 0 আর 7। তো শূন্যটা তো বাঁ দিকে আছে, বাঁ দিকে শূন্যটা লেখার দরকার নেই। তো আমরা প্রথমে তাহলে এইটা দশমিক এবং 0 বাদ দিয়ে যেটা হলো সেটা ওপরে লিখলাম। তাহলে কত হলো 7। এবার তারপরের স্টেপ কি হবে না, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, দেখো দশমিকের পরে কত সংখ্যা আছে, একটা সংখ্যা। তাহলে একটা সংখ্যা যদি হয় 1 এর গায়ে কি হবে, একটা 0। তাহলে আমরা কত পেলাম, 7 এর 10। আবার একবার বলছি, 0.7, দশমিকটা বাদ দিয়ে যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো ওপরে লেখা হবে। তাহলে দশমিক বাদ দিয়ে আমরা উপরে কত পেয়েছি, 7 পেয়েছি। এবারে দশমিক তোলার নিয়মটা কি, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে 1 এর গায়ে ঠিক ততগুলো শূন্য বসবে নিচেতে। তো যেহেতু একটা সংখ্যা ছিল তাহলে 1 এর গায়ে কটা শূন্য বসেছে, না একটা শূন্য বসেছে। এবারে চলে এলাম আমরা কি না হচ্ছে গুণ চিহ্নে। ঠিক একই রকম ভাবে দেখো যে এখানে যেটা বলেছিলাম ঠিক একই রকম ভাবে কি, তাহলে এটা কত হবে 9, নিচে কত হবে 10, কারণ এখানে দশমিকের পরে কত সংখ্যা আছে, না একটা সংখ্যা আছে। তাহলে আমরা প্রথম লাইনটা করে ফেললাম। দ্বিতীয় লাইনে যেটা করব, কাটাকাটি যদিও যায় আমরা কাটাকাটি করব না। পরে বলছি কেন কাটাকাটি করব না। তো প্রথমেই আমরা করব কি, 7 9 কত 63, এবং 10 কে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, না 100। তাহলে আমরা অঙ্কটা কত পেলাম শেষ পর্যন্ত, না 63 ডিভাইডেড বাই 100। তো এটাকে আমরা কোনোভাবেই অন্য জায়গাতে ভাগ না করে এর ক্যালকুলেশনটা আমরা করে ফেলতে পারবো খুব সহজে। তো আমরা কত দিয়ে ভাগ করছি, 100 দিয়ে। কাকে ভাগ করছি, না 63 কে। তাহলে আগে আমরা করব কি, 63 সংখ্যাটা লিখে নিলাম। এবারে বলো 100 তে কটা শূন্য আছে, 100 তে আছে দুটো শূন্য। তাহলে দুটো শূন্য যেহেতু আছে, তাহলে এদিক থেকে আমরা দুটো শূন্য বা দুটো সংখ্যা পার করে লিখবো। তার মানে কি দাঁড়াচ্ছে, একটা দুটো, তার মানে দশমিকটা এইখানে বসবে। এইখানে যদি বসে যায়, তুমি এইখানে একটা শূন্য দিতেও পারো বা নাও পারো। বুঝতে পারা গেছে পুরো বিষয়টা। এর পরের অঙ্কে আমরা চলে যাব। এর পরের অঙ্কে বলতে আজ যে অঙ্কটা তোমরা করলে বা দেখলে, সেই অঙ্কটার মতো ওই পরপর 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, 5 বা এর পরের অঙ্কগুলো প্রায় একই আছে। তো তোমরা এক কাজ করো,
যে এই যে অঙ্কটা আমি করালাম এই প্রসেসেতেই যদি বুঝতে পেরে থাকো এই প্রসেসের পরের অঙ্কগুলো করতে থাকো। এই দাগেরই একটা অঙ্ক আমি দেখাবো, সেই অঙ্কটা হচ্ছে একটু হয়তো কঠিন বলে মনে হতে পারে তোমাদের কাছে, কঠিন নয়, প্রসেসটা একই। তো সেইভাবেই আমরা যেভাবে আগেরটা করেছিলাম সেইভাবেই করব। তো 9 দাগের একটা অঙ্ক আছে কি, 9 দাগের xi অর্থাৎ 11 অঙ্কটা। 11 অঙ্কটাতে কি আছে একটু দেখে নাও। 85.29 গুণ 3.92 কত আছে? 85.29 গুণ 3.92। তাহলে সেই একই প্রসেসে আমরা করব। তাহলে প্রথম কাজটা কি করেছিলাম, কি বলেছিলাম না, দশমিক বাদ দিয়ে যা যা সংখ্যা থাকবে সেইগুলোকে আগে আমরা লিখে নেব। তাহলে মনে করো দশমিকটা নেই, তাহলে কি কি আছে? 8529, তাহলে ওটাকে লিখে নেব 8529 লিখে নিলাম। পরের নিয়মটা কি বলেছিলাম, দশমিক যে তুলছি আমরা তার নিয়ম হচ্ছে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, বলো এখানে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে। তাহলে যেহেতু দুটো সংখ্যা আছে তাহলে একের গায়ে কটা শূন্য বসবে? না দুটো শূন্য বসবে। তাহলে হয়ে গেল এটা কত না হচ্ছে 100 গুণ, তাহলে আবার একই রকম দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো কোথায় বসবে? ওপরেতে বসবে। তাহলে ওপরেতে বসিয়ে দাও, তাহলে কত হবে? দশমিক ছাড়া 392, 392 পেয়ে গেলাম। এবারে এখানেতেও বলো দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তাই তো? তাহলে এখানেও হবে একের গায়ে দুটো শূন্য। এরপরে তারপরে যে স্টেপটা আমরা করেছিলাম সেটা কি করেছিলাম না, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ করেছিলাম। তো এটা আমরা সহজে এইটার সঙ্গে এটা গুণ করতে পারবো না, তাহলে আমাকে একটু করতে হবে কি না, পাশে গুণটা করে দেখে নিতে হবে। 8529 আর কত 392 নিয়েছি, গুণটা কত পেয়েছি? 3 3 4 3 3 6 8। তো এই গুণটা আমরা করলাম। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব? লিখে দেবো। তাহলে উপরেতে কত হবে? 3 3 4 3 3 6 8 ডিভাইডেড বাই, এবারে ধরো 100 কে যদি 100 দিয়ে গুণ করা হয়, 100 তে এখানে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য বসে গেল, এই 100 তে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে গেল, তাই তো? তাহলে এই যে সংখ্যাটাকে আমরা সেই আগের মতো করে করব কি, কোন রকম ভাগ না করে মুখে মুখেই করে নিতে পারবো। আগে তারপরে কি করব আমরা, তাহলে এই সংখ্যাগুলোকে আগে একসঙ্গে বসিয়ে দাও। 3 3 4 3 3 6 8। এবারে বলো এখানে মোট কটা শূন্য আছে, অর্থাৎ কত দিয়ে ভাগ করছি আমরা? 10,000 দিয়ে ভাগ করছি। 10,000 তাহলে কটা শূন্য আছে? না চারটে শূন্য আছে। তাহলে এরপরে ভাগ করার নিয়ম হচ্ছে এদিক থেকে চারটে ঘর সরিয়ে আমরা দশমিকটা বসাবো। তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে এই দশমিক বসে গেল। তাহলে আমার অঙ্কটার উত্তর কত বেরোলো? 334.3368। বোঝা গেছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করো। আমি আগের ভিডিওতে বলেছিলাম কেন আজ থেকে তোমাদের পড়ানো শুরু হচ্ছে, এবার কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পড়ানো চালু থাকবে। এবং কোন কোন অঙ্কেতে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি আজকে 9 দাগটা দেখালাম, তোমরা এইভাবে এই প্রসেসিতে গুণগুলো করার চেষ্টা করো। যদি করতে না পারো পরের দিন আমাকে আবার জানাও, আমি আবার হয়তো কিছু কিছু ক্ষেত্রে কারেকশন তোমাদেরকে করে দেবো।